প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অপু স্যার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, এই ইতিহাসের 3টি অধ্যায়ের সাজেশান দেব। এর আগে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি অধ্যায় থেকে মান 8-এর নোট সাজেশান দিয়েছি। কোন কোন নোট আসতে পারে সেগুলো আমি জানিয়েছি। আজ আবার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ এই 3টি অধ্যায় থেকে আমি তোমাদের সাজেশান দেব। তা শুরু করছি আজকের চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে মান 8-এর আমি 4টি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, 19 শতকে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ কি? ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে এদের অবদান কী ছিল? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, চীনের চৌঠমে আন্দোলনের কারণ ও ফলাফল উল্লেখ করো। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তৃতীয় প্রশ্ন, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। চতুর্থ প্রশ্ন, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল? এই ছিল চতুর্থ অধ্যায়ের 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন খুব ভালোভাবে পড়তেই হবে। সঙ্গে আরেকটি দিচ্ছি পঞ্চম প্রশ্ন হিসাবে, এটাও তোমরা একটু দেখে নিবা। সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়তেই হবে। চতুর্থ অধ্যায় গেল। এবার আমি পঞ্চম অধ্যায় থেকে, এই অধ্যায় থেকেও 4টি প্রশ্ন দিচ্ছি। তা তোমাদের পঞ্চম অধ্যায়ের নাম ঔপনিবেশিক ভারতবর্ষের শাসন ব্যবস্থা। এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষিত কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবার ভালোভাবে পড়বে, আশা করি এটাই আসবে। দ্বিতীয় প্রশ্ন, 50-এর মর্মান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। চতুর্থ প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর এই আইনের ত্রুটিগুলি লেখো। তাহলে এই ছিল পঞ্চম অধ্যায়ের 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন তোমরা ভালো করে রেডি করো। তবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ও রাওলাট আইনের উদ্দেশ্য, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালো করে তোমরা পড়বে। এবার আলোচনা করছি ষষ্ঠ অধ্যায়। তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশগুলি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশগুলি এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য 4টি প্রশ্ন রেখেছি। তাই এই 4টি প্রশ্নের প্রথম প্রশ্ন, ভারতের মুক্তি আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান কী ছিল? বা ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। 2018 সালে এটি এসেছিল, তোমরা ভালোভাবে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও 2017 সালে আসছিল, তোমরা কিন্তু ভালোভাবে রেডি করবেই। তৃতীয় প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টা প্রশ্ন তোমাদের রেডি রাখতেই হবে। এরপরে আর একটা প্রশ্ন দিব, সেটি হলো চতুর্থ প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ। যদিও আমি দ্বিতীয় প্রশ্নে ভারত ছাড়ো আন্দোলনের কথা বলেছি,
তবে ওই দ্বিতীয় প্রশ্নটা নাহলে এই চতুর্থ প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন এটার মধ্যে একটা আসার চান্স আছে, এটাও তোমরা রেডি করবে। তাই এই ছিল আজকের সংক্ষিপ্ত সাজেশান, 3টি অধ্যায়। তোমরা এই 3টি অধ্যায় ভালো করে যা যা বললাম সেগুলো তোমরা রেডি করবে। আর 2টো অধ্যায় তোমাদের বাকি থাকলো, সপ্তম আর অষ্টম, ওগুলো আমি এর পরের দিনেই হয়তো দিয়ে দেব। তাহলেই তোমাদের ইতিহাসে পুরো সাজেশান হয়ে যাবে। তারপরে তোমরা যদি চাও তাহলে একটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত একটা পুরো সাজেশান আমি মান 8-এর নোটের দিয়ে দেব। ওকে, আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওটিকে লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে ও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। ও চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে কেউ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে।